31 ডিসেম্বর ঘিরে সমন্বয়কদের রহস্যময় পোস্ট। তবে কি হতে যাচ্ছে সেদিন? 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার, লাখো জনতার জমায়েতে রচিত হয়েছিল নতুন ইতিহাস। কোটা সংস্কার আন্দোলন থেকে যে বিক্ষোভের শুরু, ছাত্র জনতার উপর গণহত্যার বিচার দাবির মধ্য দিয়ে তার রূপ নেয় গণ অভ্যুত্থানে। ফেসিবাদী হাসিনা সরকার যেখানে নির্বিচারে তার বাহিনীর মাধ্যমে হত্যা করেছিল শত শত ছাত্র ও সাধারণ মানুষদের, যাকে ঘিরে 6 আগস্টের লং মার্চ টু ঢাকা একদিন এগিয়ে আনা হয়। 5 আগস্ট রাস্তায় নেমে আসে লাখ লাখ ছাত্র এবং সাধারণ জনগণ। তারপরেই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা সহ তার সাঙ্গপাঙ্গরা। শেষ হয় এক কালো অধ্যায়ের। ঠিক 3 আগস্টও একই পোস্ট করেছিলেন সমন্বয়করা। এরপর থেকেই শুরু হয়েছিল লং মার্চ টু ঢাকা। তবে সেই একইভাবে আবারও এক অন্যরকম বার্তা দিলেন ছাত্র সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেকে, যেখানে তারা লিখেন, এটা মুজিববাদের কবরের ঘোষণা। 31 ডিসেম্বর শহীদ মিনার, বিকাল 3টা, এখনই সময় বাংলাদেশের জন্য। তবে বার্তাটিতে পরিষ্কার করে কিছু না বোঝালেও নানা জল্পনা কল্পনার পর পরবর্তীতে ছাত্রদের কাছ থেকে জানা গেছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হবে সেদিন। তাদের ইঙ্গিত অনুযায়ী 3 আগস্ট যেমন এক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে নতুন একটি যাত্রা শুরু হয়েছিল, ঠিক এমনই কিছু হতে চলেছে 31 ডিসেম্বর। কিন্তু কি থাকবে সেই ঘোষণাপত্রে তাও স্পষ্ট করে দিয়েছেন হাসনাত আবদুল্লাহ ফারদিন হাসান নামে এক ব্যক্তির পোস্ট শেয়ারের মাধ্যমে, যেখানে লেখা ছিল, এই প্রোক্লেমেশন জিনিসটা আসলে কি? এটা মূলত নতুন রাজনৈতিক বন্দোবস্তের আক্ষরিক অর্থে ঘোষণা। তো এই ঘোষণাটা ঠিক কি করে? বর্তমান সরকার সংবিধান অনুযায়ী অবৈধ। প্রোক্লেমেশন সে সংবিধানকে সরাসরি চ্যালেঞ্জ করে এবং সংবিধানের প্রোক্লেমেশন আলোকে ব্যাখ্যা এবং সংশোধন করতে বাধ্য করে। যে স্টেট সিস্টেম আমাকে বা আপনাকে এখন পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে ফাঁসির আসামি বানাই রাখছে, সে স্টেট সিস্টেমকে খারিজ করে দেয়।